আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। রমজানের ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে দেখাবো আমি ঈদ উপলক্ষে কিভাবে আমার ঘরটা অর্গানাইজেশন করেছি। ড্রয়িং রুম তো আমি ট্যুর দেখিয়েছি, ডাইনিং রুমটা ভালো করে দেখানো হয়নি, আজকে ডাইনিং সহ দেখাবো। তো এই যে পর্দাগুলো খুলে নিয়েছি, এখন গত রাতে এই কাজটি করছি। পর্দা অনেক লং করে ফেলছে ছেলেরা ফ্যাক্টরিতে, মানে 18 ইঞ্চি বড় করে ফেলছে। তো আমি এটাকে 18 ইঞ্চি কেটে মানে জয়েন্ট দিয়ে তারপর উল্টিয়ে এভাবে ফাঁক করে রেখে উপরে আমি 3 ইঞ্চি বাড়তি রাখবো যেন উপরে দেখতে ভালো লাগে। আর এই যে এরকম করে দুইটা সেলাই দিব। সেলাই দেওয়ার পরে মাঝখানে যেন রডটা ঢুকে সেরকম করে আমি আমার মতো করে করে নিচ্ছি। তো যখন লাগাবো তখন দেখাবো। এই যে বাড়তি যেই ডান দিকের হাতের নিচে ওইটা থাকবে উপরের অংশে, আর এই যে এখানে একটা সেলাই দিব এটা থাকবে রড ঢুকানোর জন্য এই সেলাইটা, আর নিচে যেটা ঝুলে থাকবে সেটা কুচির মতো হয়ে থাকবে, বাড়তি ভালো লাগবে। তো এদিক দিয়ে আমার বড় ছেলে ও এগুলো ওকে দিয়ে আনিয়েছি। হ্যাপি বার্থডে দোকানে যে ইয়েগুলো অক্ষরগুলো পাওয়া যায় সেগুলো আমি রমজান ঈদ মোবারক অক্ষরগুলো লেটারগুলো আনিয়েছি আর কি। তো এখন ও এনে ফুলিয়ে দেখতেছে কোনো ফুটা টুটা আছে কিনা। তো এগুলো হচ্ছে একটা 25 টাকা করে, তো 10টা অক্ষর লেগেছে, 10টা যা আর কি 300 টাকার মতো খরচ হয়েছে। বেলুন এনেছে 3 টাকা করে 6টা, আর এগুলি হচ্ছে ছোটোটা কাগজের ফুল যেগুলি, এগুলো হচ্ছে ছোটোটা হচ্ছে 10 টাকা আর বড়োটা 15 টাকা করে, 2টা না 3টা এনেছে এরকম আর কি। তো এই যে ছোটোটা মুনতাসির খুলে দেখতেছে, তো এইভাবেও লাগানোর জন্য বলতেছে। তো যাই হোক সেটা সকালে লাগাবো। এখন হচ্ছে সকালবেলা আমি উঠে ডাইনিং টেবিলের অন্যান্য কাজ করে নিয়েছি, এখন ডাইনিং টেবিলের ক্লথটা উঠিয়ে এখন আরেকটা ক্লথ সাদা ক্লথটা দিয়ে দিচ্ছি। আজকে আমি থিম রাখবো গোল্ডেন ডাইনিংয়ের আর কি, একটু গোল্ডেন আর পিঙ্ক টাইপের রাখবো। তো এই কারণে এখন প্রথমে সাদা ক্লথটা দিয়ে দিয়েছি, কারণ আমার যে টেবিলের উপরে ইয়েটা গ্লাসটা সেটা 2 সাইডেই কর্নার ভেঙে গেছে বাসা চেঞ্জের সময়, তো ওইটাও একটু ঢাকা, আর হচ্ছে সাদাটা তো ব্রাইটনেস করবে সাদা ক্লথে, সেই কারণে। তো আমি এখন রানার বিছিয়ে দিচ্ছি গোল্ডেন কালার সিকোয়েন্সের। তো এই গোল্ডেন কালারের সিকোয়েন্স রানারগুলি আমার পেজেও পাওয়া যায়, আপনারা চাইলে হরেক রকম প্রোডাক্টেও চেক করে নিতে পারেন। এই যে সেলাইয়ের পরে আমি একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি পর্দাগুলি নেওয়ার পরে, এখন এই যে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এই যে মাঝখানে রড ঢুকানোর পরে নিচে ঝুলে আছে কুচিটা, আর উপরের দিকে বাড়তি রাখাতে ওইটাও কুচি হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে এরকম। তো অনেকগুলি কাজ করব আজকে, সারাদিনই কাজ। তো আশা করি ইনশাল্লাহ পারবো। গতকালকে এই কাজগুলি করার ইচ্ছে ছিল, কিন্তু একটু বেরিয়েছিলাম আমার হাজব্যান্ড সহ, একটু গ্রসারি বাজার করেছি, ওইসব করতে করতে ব্যাংকে গিয়েছিলাম। এইসব করতে করতে সময় অনেক চলে গিয়েছে, আর বাসায় এসে টায়ার্ড হয়ে আর রেস্টে নিয়েছি, এরপরে তো ইফতার তৈরি করা, তো যার কারণে আসলে এই কাজগুলি আর কমপ্লিট করতে পারিনি। রাতে কিছু কাজ এগিয়ে নিয়েছিলাম। তো যাই হোক আজকে ইনশাল্লাহ পেরে যাব। এখন এটা ডিপ ফ্রিজের উপরে আমি একটু 2টা ওয়ালমেট ফুরোনো এগুলো একটা স্টিলের ফেরাক গেথে ছোটো ছোটো আর কি, হ্যাঁ এখন লাগিয়ে নিচ্ছি এগুলি। তো পর্দার কাজও শেষ, এখন আমি পর্দাটাকে 2 সাইডে একটু ফিতা দিয়ে বেঁধে নিচ্ছি। আর পর্দার পাশে আমি একটা শেলফ দিয়েছি, এটা নতুন, তো এটার উপরে একটু গাছ দিয়ে সাজাবো, সেজন্য কিছু রিয়েল প্ল্যান্ট এখানে দিয়ে দিচ্ছি আর কি। এই সাইডটাতে প্রচুর আলো এবং রোদ থাকে, তো যার কারণে গাছ দিলে ভালো হবে, এই জন্যই আমি এই সাইডটাতে একটু গাছ দিব। আর এই জায়গাটা আমরা যেহেতু বসি সব সময়, তো ভাবলাম যে গাছ দিয়ে একটু রাখলে দেখতে ন্যাচারাল, গাছের মাঝখানে বারান্দায় বসে আছি এরকম মনে হবে। তো সে কারণে এটাতে একটু এই শেলফটা একটু সাজিয়ে নিচ্ছি গাছ এবং কিছু শোপিস, পুরনো শোপিস দিয়ে।
আর অ্যালোভেরা গাছ যেখানেই লাগাই ঘরে অনেক সুন্দর হয়, এটাতে বেশি রোদ দরকার হয় না। আর এখন আমি এটা হচ্ছে ড্রয়িং রুমের মানে পেছনের একটা পার্টিশান, তো ডাইনিং আর ড্রয়িংয়ের আর কি। তো পার্টিশানের পেছনে এই শোপিসগুলো এতদিন ছিল, তো এখন আমরা এখানে একটা ডেকোরেশন করব, ঈদ ডেকোরেশন, তো সে কারণে এই শেলফটা নামিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে টি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো একদিক গুছাতে গেলে আরেক দিক একটু এরকম জমাট বেঁধে যায়, তো আবারও সেই জায়গাগুলি আবারও গুছাতে হয়। তো একা হাতে করি, সব মিলিয়ে নিজেকেই করতে হয় সব কিছু। এখন আমি মানে কফি টেবিলটা গুছানোর পরেই এটার উপর দিয়ে যে জায়গাটা পর্দার মাঝখানে, সেখানে আমি একটা শেলফ দিয়ে দিচ্ছি। তো এই শেলফটা একদম ইজি, একটা বোর্ড দিয়ে বোর্ডের দুই সাইডে স্ক্রু লাগিয়ে আমি জাস্ট মানে সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর কি। তো এখানে হচ্ছে একটা কেটলি দিয়ে দিচ্ছি আর কিছু রিয়েল প্ল্যান্ট দিয়ে দিচ্ছি, যেগুলি মানে কম আলোতে কম রোদেও হয়, ঘরে হয় আর কি, ইনডোর প্ল্যান্ট, সেগুলি দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে একদম মানে রোদ আসে, আবার আলো অনেক বেশি, তো যার কারণে গাছ দিলে অসুবিধা হবে না, আমি সেই কারণে এগুলি দিয়ে দিচ্ছি। আমার পাশে যেহেতু ছোটো বাচ্চা নেই, অসুবিধা হবে না, এগুলো এভাবে রাখলাম। আর এই জায়গাটা এভাবে এখন সাজালাম। ওই দিক থেকে আলো আসে, যার কারণে আমার এদিকের ভিডিও করাটা অন্ধকার লাগে, কারণ ওই দিক থেকে কিন্তু অনেক রোদ, অনেক আলো, তো অপোজিট সাইডে একটু অন্ধকার। এখন আমি একটার উপরে এতদিন একরকম ছিল, যারা আমার ড্রয়িং রুম ট্যুর দেখেছেন তারা তো জানেনই। তো এখন আমি এটাকে একটু আবার চেঞ্জ করছি আর কি। এখন আমি গোল্ডেন রানার বিছিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আমি গোল্ডেন থিম রেখেছি, তো যার কারণে গোল্ডেন রানার দিয়ে এখন এটার উপরে কিছু শেলফ, কিছু শোপিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এটা হলো পুরোনো চকবোর্ড রান্নাঘরের। তো ভাবলাম যে এখানে ঈদ মোবারক লিখে এখানেই দিই, তো আমি একটু ঈদ মোবারক লিখে দিচ্ছি চকের সাহায্যে। তো এখন আমার ছেলে এদিকে আমার পিছনে এইগুলি করছে, ফুল আছে আর কি, বেলুন টাইপের আর কি লেটারগুলি। তো ও বললো ওইগুলো ধরতে হবে, না হয় খুলে যাবে, তো যার কারণে ওকে একটু হেল্প করছি। ছোট দুজন এখনও ঘুমাচ্ছে, আমরা মা ছেলে, বড়টা আর আমিই করছি। একটা লেটার ফুটা ছিল, ও আবার দোকানে গিয়ে সেটা চেঞ্জ করে এনেছে। তো এই তো ঈদ মোবারক লেখা শেষ, মানে লেখা না, জাস্ট এভাবে ঝুলানো শেষ আর কি। এখন এটাকে যে জায়গায় আমরা দিব, এই জায়গাটা খালি করেছিলাম, এই জায়গায় এখন ফেরাকের সাহায্যে একটু বেঁধে তারপরে আবার কস্টেপ লাগিয়ে এখানে লাগিয়ে দিব। তো এগুলো ওয়ান টাইম, কিন্তু একটু গর্জিয়াস হয় দেখতে, অনেক ভালো লাগে। তো আমি আবারও আমার আগের কাজে চলে এসেছি। মোবারক লিখতে গিয়ে লিখে চলে গিয়েছি, এখন বাকিটা লিখে নিচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিংয়ে ঢোকার একটা জায়গা। তো এই জায়গাটা এতদিন এলোমেলোই ছিল, জিনিসপত্র একদম মানে গোডাউনের মতো ছিল। তো এখন এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর আসলে এগুলো করতে গেলে অনেক মানে ক্লিন হয়ে যায় সব কিছু, আবার নতুন করে সাজানো, নতুন করে পরিষ্কার করা। আর যখনই করতে লাগি তখনই তো রুমাল থাকে হাতে, মোছামাছি করা হয়, তো এটা একটা ভালো দিক আর কি। তো ডাইনিংয়ের পর্দার উপরে আমি ফেরি লাইট এগুলি লাগাই, তো এটার সাথে ফেরি লাইটের সাথে আমি ভাবলাম যে এই যে প্লাস্টিকের মানে রিয়েল না আর কি, এই পাতার লতাগুলি একটু লাগিয়ে দিই, কস্টেপ দিয়ে একটু ফেঁসিয়ে দিচ্ছি, তো দেখতে আর একটু ভালো লাগবে, সেই কারণে একটু ন্যাচারাল মনে হবে। তো এটা স্টিক একটা নিয়েছে এই মানে 80 টাকা করে।
দুইটা 160 টাকা নিয়েছে এই লতা পাতা আর কি। তো এটাকে এখন ওরা লাগিয়ে দিচ্ছে, তিনো ভাই মিলে এটা আমাকে হেল্প করছে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন টেবিলটা একটু সাজিয়ে দিচ্ছি প্লেট দিয়ে আর কি। যেহেতু একটু পরেই আমরা আবার ইফতার করব, ইফতারের প্রায় সময় চলে এসেছে, আর 1 ঘন্টা বাকি আছে। তো আমি রান্নাঘরে যাব এই 1 ঘন্টার ভিতরে, আজকে প্ল্যান করেছি যেহেতু এত কাজ করেছি তো আর অন্য কিছু করব না, খিচুড়ি আর ডিম ভুনা করব। তো এই যে আমাদের ড্রয়িং রুমের সামনে বাইরের অংশ, আমি বাইরে থেকে ঘরে ঢুকতেছি। তো ঘরে ঢোকার পরে যেই দৃশ্যটা পড়ে সেটা হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং কাম ডাইনিং। তো আমি এখানে একটা পার্টিশন দিয়েছি, এই পার্টিশনটা আমার আগে ছিল। তো ড্রয়িং রুমটা আমি কিভাবে অর্গানাইজ করেছি সেটার একটা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারেন আমি কি কি এখানে অ্যাড করেছি। জাস্ট এখন ঈদ উপলক্ষে আমি যে এখানে একটা রানার অ্যাড করেছি গোল্ডেন কালার, আজকে আমি গোল্ডেন এবং পিঙ্ক কালারের থিম রেখেছি। তো এই জায়গাটা আমি গোল্ডেনই রেখেছি, এখানে আর কিছুই করিনি। তো আর সবই আগে যে অবস্থায় আছে সেই অবস্থায় ছিল। আমি আজকে ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার করছি ঈদ উপলক্ষে আমি কিভাবে সাজিয়েছি। আর এই জায়গাটা একটু অর্গানাইজ করেছি, এটা আগে একরকম ছিল এখন আরেক রকম করেছি। এটা হচ্ছে সুরেক, তো সুরেকের উপরে আমি একটু ঈদ মোবারক লিখেছি চকবোর্ড দিয়ে। আর এখানে দুইটা শেলফ অ্যাড করেছি, অ্যাড করে কিছু শোপিস অ্যাড করলাম। আর এটা হচ্ছে মোম স্ট্যান্ড, এটা আমি আড়ং থেকে অনেক বছর, প্রায় 7-8 বছর আগে নিয়েছি উত্তরা থেকে। তো এই যে এই জিনিসগুলো একটু অর্গানাইজ করলাম। আর হচ্ছে বাইরের আওয়াজ আসতেছে, এই জায়গাটা একটু মানে গুছিয়ে নিয়েছি, এটা এলোমেলো ছিল। এটাতে আমি এটা একটা বক্স আমার শোরুম থেকে এসেছে, এখানে টুকিটাকি জিনিস আমার শোপিস পুরনো এগুলোকে আমি একটু অর্গানাইজ করেছি। আর এই জায়গাটা আমি ফেরি লাইট দিয়ে ঈদের এবং রমজানের একটু আমেজ দিয়েছি আমার ঘরটাকে, যাতে রমজান লাগে এবং ঈদ মনে হয়। তো এই জিনিসটা হচ্ছে একটা শেলফ আর কি, শোপিস রাখার শেলফই বলবো বা রেক বলবো। তো এটা পর্দার এই সেটটা আমি রেখেছি পর্দা দিয়ে, যাতে করে কেউ আসলে ওইদিকে না দেখা যায়। তো পর্দাটা আমি এভাবে রেখে এখন ডাইনিং রুমে যাচ্ছি। ডাইনিংয়ের এইদিকে হচ্ছে বামে প্রথম রুমটা হচ্ছে আমার বড় ছেলের, আর ওইটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এখানে 2 দরজার মাঝখানে আমি একটা, এটা অনেক আগের একটা কেনা শোপিস রাখার শেলফ আর কি। তো এখানে কিছু টুকিটাকি পুরনো, এখানেও এটা অর্গানাইজ করা হয়নি, জাস্ট আমি আর হাতের কাছে যাই ছিল ওগুলো এখানে রেখেছি। আর ডাইনিংটা মাঝখানে রেখেছি। ডাইনিংয়ের এই পাশটা হচ্ছে এই যে শেলফটা মানে শোপিসের ওই পাশে, এর পিছনটা হচ্ছে এই দিক। তো এই দিকের এই ওয়াল টাইপ এই জায়গাটা আমি একটু ঈদ মোবারক লিখেছি বলতে এটা কিনে এনেছি আর কি। এটা হচ্ছে যে কোনো যে বার্থডের জিনিসপত্র পাওয়া যায় যে দোকানগুলি, সেখান থেকে। তো এখানে আমার একটা 25 টাকা করে একটা লেটার নিয়েছে, তো আমি ঈদ মোবারক লেটারগুলিই নিয়েছি। আর হচ্ছে এই যে বেলুন দিলাম একটু, যাতে একটু ফেস্টিভ্যাল মনে হয় আর কি। আর এখানে এই জায়গাটা হচ্ছে আমার পানির বোতল, পানির গ্লাস এগুলি থাকার আগে থেকে ছিল। আর এইভাবে আমি কমফোর্ট ফিল করছি এখানে ডাইনিংয়ের সাথে। আর এই জিনিসটা হচ্ছে মেশিন, সেলাইয়ের সুইং মেশিন, এটা এখানে থাকবে না, এখন আপাতত রেখেছি। তো এটা ফ্যাক্টরিতে চলে যাবে এখন, এখানে অন্য জায়গায় রাখার জায়গা নেই, এই কারণে এখানে এটা রেখেছি। এটাতে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি। এটা জ্যাক কোম্পানির। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো এটা হচ্ছে আসলে এগুলো যারা একদম প্রফেশনাল সেলাই করেন তাদের জন্য, আমাদের জন্য এত বড় জায়গা নিয়ে হ্যাঁ যারা নিতে চান, এটা মেবি 20-21 হাজার বা 22 হাজার টাকার ভিতরে একটা মেশিন। আর এগুলি এমনি ভালো, সেলাই অনেক ভালো, অনেক কাজ দেয়। এইগুলি একটু জটিল কঠিন আছে, তারপরেও সেলাই করলে যখন একবার দুবার দেখা হয়ে যায়, শেখা হয়ে যায়, খুব সহজ। তো এই ব্যাপারে আর কিছু বলছি না। এখন আমার ড্রয়িং রুম থেকে ডাইনিং স্পেসটা আমি একটু দেখিয়ে দিই। আমি আজকে ডাইনিংটা এভাবে লাস্ট ঈদে মানে লাস্ট রমজানটা আমরা যেভাবে ইফতার করব সেই মুহূর্তটা একটু শেয়ার করছি। আজকে আমি এভাবে আমার ডাইনিংটা সাজিয়েছি, 2টি ডেজার্ট আর হচ্ছে ডিমের দো পেঁয়াজু, খিচুড়ি, সিম্পল একদম। এটাই আজকের ইফতার, খেজুর থাকবে, শরবত 2 রকমের। আর ডাইনিং টেবিলটা আমি একটু পিঙ্ক কালার গোল্ডেন পিঙ্ক রেখেছি।
তো এইভাবে রেখেছি। আর এই দিকটা হচ্ছে পর্দা, এখন একটু পরে আজান দিবে, তো পর্দাগুলোই দেখতে পাচ্ছেন কুচি কুচি, এটা আমি নিজে সেলাই করে এখন ঠিক করেছি। আর এখানে আমি ফেরি লাইটের সাথে একটু ফাতা দিয়েছি আর কি, এগুলো আর্টিফিশিয়াল, তো একটু সবুজ নেস আনার জন্য। আর এটার পর্দা, দুই পর্দার মাঝখানে আমি একটা হ্যাঙ্গার ঝুলিয়ে একটা বোর্ড আমার বেঁচে গিয়েছিল, সেটাকে আমি এখানে দিয়েছি। কয়েকটি গাছ আমি এখানে দিয়েছি। তো এগুলো এখানে রোদ আসে, খুব সুন্দর আলো। আর এগুলো যেহেতু ইয়ের ইনডোর প্ল্যান্ট, তো অসুবিধা হবে না, এগুলো অনেক সুন্দরভাবেই টিকবে। এখানে এটাতে আমি কয়েকটা গাছ দিয়েছি, 2-3 রকমের। আর এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, এখানে অ্যালোভেরা, তো মানে কয়েকটি দিয়ে একটু। আর ওটা হচ্ছে আর্টিফিশিয়াল, একটু এইভাবে সাজিয়েছি। এটার নিচে হচ্ছে সেন্টার টেবিল, টি টেবিল, এটা হচ্ছে আমাদের একটু বসার কমন স্পেসই বলা যায়। তো আমরা দুজন বসে একটু রিল্যাক্স হই, বাচ্চারাও বসে চা খাওয়ার জন্য। আর বাইরের দৃশ্যটা তো অনেক সুন্দর, এই যে সবই দেখা যায়। তো এখান থেকে বসে একদম আকাশ বাতাস খোলা জায়গা মানে খুব সুন্দর অনুভূতি আসে, অনুভব হয় চারিদিকের আবহাওয়ার দিকে তাকালেই। তো আর এখানে সেন্টার টেবিলটার উপরে, মানে টি টেবিলটার উপরে আমি একটা এখানে একটা ফ্লাওয়ার দিয়েছি, এটা হালকা সবুজ, যেটা কলা পাতা কালার যেটাকে বলে সেটা। আর এটা হলো জিজি প্ল্যান্ট, আমার মোটামুটি গ্রো করতেছে। আমি এখানে কোকোফিট দেওয়ার পরেই মোটামুটি এটা গ্রো করতেছে। আর এটাতে আমি একটু গাছ দিব, এখন আপাতত এভাবে আছে। তো এটা হচ্ছে একটা ম্যাট, আর সোফায় আমি একটু ম্যাট দিয়েছি, রাগ আর কি। এটা দেওয়াতে সুবিধা, ওই যে এগুলি সোফাগুলি হচ্ছে লেদারের, যার কারণে এই যে লেদারের, যার কারণে এগুলি কিন্তু ঘামায় অনেক সময় বসলে গরমে, তো এই কারণে এটা দেওয়া। এখন আমি এখান থেকে একটু দেখাই এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ, নর্মাল এবং ডিপ দুটো মিলে এটা। আর এটার পাশে আমি একটু অর্গানাইজ একটা শেলফ দিয়েছি, একটু এটা দেখায়। আর ফ্রিজের উপরে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, এগুলো কম দামে পাওয়া যায়, কম দামে নিয়েছি, সুন্দর, তবে একটু ফিঙ্কি ফিঙ্কি ফুলগুলি, লাক্স গোলাপি। আর ডিপ ফ্রিজের উপরে জাস্ট এই জিনিসগুলো এখন রেখেছি। ডিপ ফ্রিজের উপরে আমার পুরোনো 2টা ওয়ালম্যাট দিয়েছি, আর এই যে একটা জুড়িতে কিছু শোপিস এখন রেখেছি এভাবে। তো এখানে কিছু ইয়ে আছে ম্যাগনেট। আর এটাতে আমি একটু যাই, এখানে আমি একটু রিয়েল প্ল্যান্ট দিয়েছি, একটু রিয়েল প্ল্যান্ট দিয়ে এবং টুকিটাকি শোপিস দিয়ে এই জায়গাটা সাজিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে, এখানে রোদ আসে, আলো আসে, এই কারণে এই গাছটা, মানে গাছগুলি মনে হচ্ছে এখানে ভালোই হবে। তো এই জায়গাটাকে আমি এভাবে সাজালাম, আমার কাছে একটুখানি মানে মনে হচ্ছে ভালো লাগবে, একটু হিজিবিজি মনে হচ্ছে। তারপরেও একটু সরাবো কিছু গাছ, ওই যে এই জায়গাটা থেকে, এখানে অনেকগুলো গাছ, এখান থেকে কিছু গাছ উঠে ফেলবো। আর এখানে থেকে আমি এখন এই দিকটা দেখাই। ঈদ মোবারকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যে সহ এই জায়গাটা এরকম, এটার অপোজিট সাইডটা হচ্ছে শোকেস, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে। আর এটার পাশের যে ওয়ালটা, সেটা হচ্ছে পুরোটাই অনেক বিশাল একটা উইন্ডো। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, মানে পুরো আকাশ বাতাস ঘর থেকে দেখা যায়, এটাই হলো আমার কাছে অনেক বেশি ভালো লাগা। আর আমার ডিআইওয়াই করা ল্যাম্পটা মানে কালার করাতে এখন অনেক সুন্দর লাগে, এটা জ্বালিয়ে রাখি রাতের বেলায়, ভালোই লাগে অন্য লাইটগুলো অফ করে। তো এই তো আমার আজকের মোটামুটি রুম ট্যুর, মানে ঈদ উপলক্ষে ঘর সাজানো। ঈদ উপলক্ষে সবাই আমরা ঘর সাজাই, অনেক কিছুই কেনাকাটা করি ঘরের জন্য। আমি আমার সামর্থ্য অনুযায়ী এইটুকু করেছি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো যেহেতু ডেজার্ট খাওয়া হবে সে কারণে ফ্রিজ বাটি নেওয়া হয়েছে। আমাদের 3টা বেডরুম, এই দুইটা, আর হচ্ছে এই যে মোত্তাকির রুম, এটা মোত্তাকি মুনতাসিরের। আর ওইদিকে হচ্ছে কিচেন, মুনতাসির ওর জন্য নুডলস করতেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ রমজান চলে গেল আমরা হে আল্লাহ এই রোজার যথাযথভাবে সম্মান দেখাতে পারিনি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ আমরা মাপ চাই আমাদেরকে মাফ করে দাও হায় আল্লাহ আগামী রমজান সহ আমাদেরকে অগণিত বছর হায়াত দাও আমাদের হায়াতকে বাড়িয়ে দাও আমাদেরকে সুস্থ জীবন দাও আগামী বছর যেন আমরা রমজানকে যথাযথভাবে পালন করতে পারি হায় আল্লাহ যতটুকু পালন করেছি এই রমজান এর বিনিময়ে আগামী 11 মাস যেন আমরা শয়তানের সাথে আমাদের কুমন্ত্রণার নফসের সাথে যেন আমরা যুদ্ধ করতে পারি সে তৌফিক দাও হায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি হায় আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমাকে পছন্দ করো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও হায় আল্লাহ আমাদেরকে হালাল রোজগার দাও আমাদের সকলের পড়ালেখায় বরকত দাও আমাদেরকে কল্যাণকর জ্ঞান দাও আমাদেরকে আল্লাহ রুজি রোজগারে হালাল রোজগারের পথ প্রশস্ত করে দাও রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দাও আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আমরা একে অপরকে যদি আমরা আদর সোহাগ করে এবং শ্রদ্ধা করে যেন আমরা সুন্দর জীবন যাপন করতে পারি সেই তৌফিক দাও আমরা সন্তানদেরকে যেন ভালোবাসতে পারি সন্তানেরা যেন আমাদেরকে শ্রদ্ধা করতে পারে সেই মহব্বত ভালোবাসা তৈরি করে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আখিরাতে মুক্তি দাও হে আল্লাহ برحمتك يا أرحم الراحمين بسم الله